রাখবো যতক্ষণ পর্যন্ত না ডক্টর ইউনূস তার ভাষ্য আমাদেরকে দিচ্ছে, সে যতক্ষণ পর্যন্ত ডিক্লেয়ার করতেছে যে অমুক তারিখের মধ্যে আওয়ামী লীগকে আমরা অবশ্যই বিচারের আওতায় আনতেছি এবং এই প্রক্রিয়া কালক্ষেপণ করা যাবে না। এখন দেখেন আমরা কিন্তু এনসিপির পক্ষ থেকে প্রায় প্রতিদিনই হচ্ছে আমরা বিভিন্ন থানা থেকে সমাবেশ করছি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য। এখন জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু অলরেডি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়ে গেছে। এখন আমরা তারপরও আমাদের ওই কথাটা বলতে হচ্ছে, আমরা এখন যেটা চাই মানে এই মুহূর্তে না, আমরা এটা জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা চাচ্ছি আওয়ামী লীগকে যে কোনোভাবে যাতে বিচারের আওতায় আনা হয়। দেখেন আওয়ামী লীগে যারা আছে তাদের যতগুলো সংগঠন আছে, যুবলীগ থেকে শুরু করে ছাত্রলীগ যা যা আছে, এরা কিন্তু এখন পর্যন্ত জনসম্মুখে এসে সরি শব্দটা পর্যন্ত বলে নাই। ক্ষমা চাওয়া তো দূরের কথা, সামান্য সরি শব্দটা পর্যন্ত বলে নাই। সো আমরা কি দেখলাম যে আওয়ামী লীগ তারা তাদের যে দোসর আমাদের উপরে হামলা করছে, এনসিপির আমাদের সার্জিসের উপরে হামলা হয়েছে, আমার উপরে হামলা হয়েছে, হাসনাতের উপরে হামলা হয়েছে, সবই মেনে নিলাম, আমরা সাথে সাথে প্রোটেস্টও করলাম, কিন্তু কোনো রকম কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু আজকে যখন আমাদের যে এক্স প্রেসিডেন্ট হামিদ, উনাকে যখন দেশ থেকে সুন্দরভাবে পাচার করে দিল, এই বিষয়টাকে আপনারা কি চোখে দেখছেন? এই বিষয়টা কি মেনে নেওয়ার মতো? তো এটা অবশ্যই মেনে নেওয়ার মতো না। আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও আমরা যাদেরকে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা এখন উপদেষ্টা হয়েছে তাদেরকে পদত্যাগ করার জন্য বা তাদের কাছে জবাব চাওয়ার জন্য আমাদের যমুনার সামনে এসে অবস্থান রাখতে হয়। এটা আমাদের জন্য যেমন দুঃখজনক, সেটা তাদের জন্য দুঃখজনক। তার মানে কি, আমরা একটা সিট পেলে, পাওয়ারফুল সিট পেলে আমরা আসলে বসেই থাকতে চাই, কাজ করতে চাই না। তিনি যদি কাজ করতেন তাহলে আজকে আমাদের এখানে বসে থাকতে হইতো না, হয়তো আমরা এই অভ্যুত্থানের পরে আমরা আমাদের জায়গায় ফিরে যাব, আমরা লেখাপড়ায় ফিরে যাব, আমরা চাকরিতে ফিরে যাব, আমরা গৃহে ফিরে যাব। কিন্তু আমাদেরকে এখনও রাজপথে থাকতে হচ্ছে। কি বিষয়ে? একই বিষয়ে, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনেন। যারা এতগুলো মানুষকে মারলো, যারা 16টা বছর ধরে মানুষের উপরে পৈশাচিক নির্যাতন চালালো, স্বৈরাচার শাসন ব্যবস্থা করে প্রত্যেকটা ঘরে ঘরে তার নির্যাতনের শিকার মানুষ, তাকে কেন বিচারের আওতায় আনা হবে না? জার্মানির হিটলারের কথা আপনাদের মনে আছে? নাৎসি পার্টিকে কিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল? সাদ্দামের কথা মনে আছে? সাদ্দাম হোসেনের সংগঠনকে, ওদের যে অপশক্তি, তাকে নিষিদ্ধ ঘোষণা করে তাকে বিচারের আওতায় আনা হয়েছিল। তাহলে আমাদের দেশে কেন আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা যাবে না, সেটা আপনারাই আমাকে বলুন। এই কারণে আমরা আজ এখানে সম্মিলিত হয়েছি, ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান রাখবো যতক্ষণ পর্যন্ত না ডক্টর ইউনূস তার ভাষ্য আমাদেরকে দিচ্ছে, সে যতক্ষণ পর্যন্ত ডিক্লেয়ার করতেছে যে অমুক তারিখের মধ্যে আওয়ামী লীগকে আমরা অবশ্যই বিচারের আওতায় আনতেছি এবং এই প্রক্রিয়া কালক্ষেপণ করা যাবে না। আমরা এটা করব, ওটা করব, এ ধরনের হাবিজাবি কথা বলে আমাদের সময় নষ্ট আর করা যাবে না। আমাদেরকে টু দি পয়েন্ট কথা বলতে হবে। টু দি পয়েন্ট হচ্ছে আমরা অমুক তারিখে বিচার করব, এই ব্যবস্থা করব, বিদেশ থেকে লোক আনতে হবে, অমুক জায়গা থেকে লোক আনতে হবে, কী করতে হবে না করতে হবে তাদের ব্যাপার, কিন্তু আমাদেরকে একটা কংক্রিট ডিসিশন দিতেই হবে, আদারওয়াইজ আমরা রাজপথ ছাড়ছি না।